যেদিনকে মেরাজ করছেন 27 তারিখ রজব মাসে, সেই সময়তে বাবা আপনার আমার মুসা আলাইহিস সালামের কত হাজার বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। মেরাজের রাত্রিতে মুসা নবীকে আমার নবী কবরে জিন্দা দেখলেন। এটা একটা বড় উপমা যে কোন নবী কবরে গিয়ে মাটিতে মিশিয়ে যায়নি, কবরে গিয়ে আপনার মরে শেষ হয়ে যায়নি। কারণ মাটির জন্য নবীগণ রাসূলগণদের আম্বিয়া ইকরামের দেহকে খাওয়া থেকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আল্লাহ যদি কাউকে নিষেধ করে দেয়, মানুষের কথা মানুষ শুনতে না পারে, ছেলের কথা মা শুনতে না পারে, বাপের কথা বেটা শুনতে না পারে, ভাইয়ের কথা ভাই শুনতে না পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি সারা বিশ্ব জগতে যাহা কিছু তৈরি হয়ে যায় আমার আল্লাহ যাকে যা হুকুম করেছে তাই শুনেছে এবং পালন করে। একমাত্র মানব জাতি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহ বলেন নামাজ পড়ো, মানুষ বললে পড়ছি না। আল্লাহ বললেন হারাম খেয়ে না, আমরা খাচ্ছি বাবা। আল্লাহ বললেন মিথ্যা বলো না, আমরা বলতেছি বাবা। আল্লাহ বললেন ভাইকে কষ্ট দিও না, আমরা দিতেছি বাবা। আল্লাহ বললেন যে নাপাক থাকিও না, আমরা থাকতেছি বাবা। আল্লাহ বললেন সুদ খেও না, আমরা খেতেছি। আল্লাহ বললেন জেনায় যেও না, আমরা যেতেছি। আল্লাহ পাক বললেন বেরাদার কোনো মানুষকে কষ্ট দিও না, আমরা কিন্তু দিতেছি। এক কথায় আল্লাহ যা যা নিষেধ করলেন আমরা যেটা মোটামুটি পারলাম মানলাম, আর বাকি আমরা অনেক জিনিস কিন্তু মানতে পারলাম না। আল্লাহ বলেছেন মাটিকে, ও জমিনের মাটি, আমার কোন আম্বিয়া ইকরামের শরীরকে তোরা খাবি না। সেদিন থেকে আল্লাহ পাকের কোন নবী রাসূলের শরীরও খায়নি ছয়নি বাবা। কবরে তারা সশরীরে জিন্দা আছে। প্রত্যেকটা নবী আপনার আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, জান্নাতের খাবার তারা পান। এবং হজের সময় কয়েকজন নবী আপনার মক্কাতে এসে আপনার হজ পালন করে, বলেন সুবহানাল্লাহ। একজন নবী আছেন জিনার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। তিনি এখন পর্যন্ত আপনার ইন্তেকাল করেননি। এখন পর্যন্ত 4 জন নবী জিন্দা আছেন, আসমানে 2 জন, জমিনে 2 জন। তার মধ্যে একজন হলেন খিজির আলাইহিস সালাম। এখন পর্যন্ত তিনি আপনার মৃত্যুবরণ করেননি। তিনার কোনো ঘর সংসার নাই, তার কোনো বর্তমানে বিবি বাচ্চা নাই, তার কোনো নির্দিষ্ট আপনার কোনো ঠিকানা নাই। কি খেয়ে বেঁচে থাকেন একজন নবী? তো কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে সিরাতে মুহাম্মাদিয়া। এই কিতাবে আপনার পাওয়া যায় যে খিজির আলাইহিস সালাম প্রত্যেক বছর হজের সময়তে মক্কাতে হাজির হন। আর হজ পালন করার পরে, কাবাকে তাওয়াফ করার পরে, ইহরাম পালন করার পরে মুজদালিফার কাজ সমাপ্ত করে আল্লাহ পাকের সেই নবী জমজমের পানি পান করলেন। আর জমজমের পানির মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন যে ওই খিজির আলাইহিস সালামকে 1 বছর ধরে আর কোন রকম খাবার লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। ওই খিজির আলাইহিস সালাম আপনার এমন একজন নবী 1 বছর ধরে জমজমের পানি পান করে থেকে যান। ওই খিজিরেরও নবী হলেন আমার নবী, ঈসা নবীরও নবী হলেন আমার নবী। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর জন্য আমার নবী হলেন নবী। তাহলে এই নবীর কেমন পাওয়ার হতে পারে, এই নবীর কেমন ক্ষমতা হতে পারে, এই নবীর শান কত হতে পারে? আপনারা কোরআনের ভাষায় একটু লক্ষ্য রাখবেন। আল্লাহর জন্য কোরআনের মাধ্যমে গোটা বিশ্ব জগতের মানুষকে জানিয়ে দেয়া যায়, ওয়ারাফানা লাকা যিকরা, হে হাবিব আপনারই জন্য আপনার জিকিরকে উঁচু করে দেওয়া হয়েছে, আপনার মান ও সম্মানকে সবার চাইতে উচ্চ স্থান দান করা হয়েছে। এ মুসলমান, আজ অনেক মানুষের ভিতরে ইউটিউব দেখে, ফেসবুক, গুগল সার্চ করে অনেক ভাই শিক্ষিত মানুষেরা বলছে ফরজ নামাজের পরে নাকি দোয়া করা যাবে না।
না, জানাজার পরে নাকি দোয়া করা যাবে না, 40 চাহারম নাকি কোরআন খানি করা যাবে না, ইসালে সওয়াব নাকি আপনার করা যাবে না। আজকে ইসালে সওয়াবের জালসা হচ্ছে, ইসালে সওয়াব নাকি হাদিস কোরআনে আপনার খুঁজে পায় না। আরে মূর্খ যদি আপনার আলেম হয়, মূর্খ যদি বক্তা হয়, আপনার অশিক্ষিত আলপাস জাম্পা এবং পাঁচির টপকা যদি কোনো মৌলবি হয়, তারপরে যদি হারামখোর কোনো মৌলবি হয়, ওই যে বাংলাদেশের কিছু মাওলানা আছে তারা আপনার জাতির ভিতরে ভেদাভেদ তৈরি করে দিল, হাদিস ও কোরআনের বিপরীত কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দিল। আমি আল্লাহর কসম করে বলে ইসালে সওয়াবের দলিল আছে পবিত্র কোরআনে। উঠিয়ে দেখুন মুসলমান, ইসালে সওয়াব কোরআন শরীফে আছে কিনা। আপনি উঠিয়ে দেখুন কোরআন শরীফ, আপনার 13 নম্বর পারা, সূরাটির নাম সূরা ইব্রাহিম, তার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে যায়, রব্বানা ফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই আপনার দোয়া করছেন, ইসালে সওয়াব করছেন কে? আপনার আমার মতো কোনো ব্যক্তিত্ব নয়, তিনি হচ্ছেন জাতির পিতা, সমস্ত মুসলমান জাতির যিনি পিতা, যিনি একজন আল্লাহ পাকের নবী এবং রাসূল, তিনার নাম হলো সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসালে সওয়াব করছেন আমার নবী আসার কত হাজার বছর আগে। আর এখনকার কিছু দাঁত কালা, পেট পচা, অ্যালার্জি ওয়ালা, চুলকানিওয়ালা, এই আমেরিকার হারামের ডলার খাওয়া আর সৌদি আরবের যাকাত ফেতরা খাওয়া কিছু মৌলবি বার হইছে বাবা, এরা বলছে যে ইসালে সওয়াব করা যাবে না, কোরআন খানি করা যাবে না, নবীর জন্মদিন করা যাবে না, ওর 14 গোষ্ঠীর জন্মদিন করলে কোনো ফতোয়া পড়ে না, নবীর জন্মদিনে ফতোয়া পড়ে, বেটা বেটির জন্ম হলে মিষ্টি বিতরণ করে তখন ফতোয়া পড়ে না, আমার নবীর জন্মদিন যদি বিরিয়ানি পোলাও করে তখন ফতোয়া লাগে। আসলে ব্যাপারটা আরা বলতে পারে না, আমার মুখ থেকে শুনেন বাবা। আমরা যখন বিরিয়ানি খাই তখন তাদের পেটে আপনার ঘটঘট শুরু হয়ে যায়, কারণ ওদের কপালে বিরিয়ানি জুটবে না। যারা নবীর দুশমনি করে, নবীর সানে যারা বেয়াদবি করে, নবীকে যারা তৌহিন করার চেষ্টা করে, রিসালাতের উপরে আঙ্গুল তোলে, আমার নবীর নবুয়াতের উপরে যারা বারখেলাপি কথা বলে, তাদের কপালে বিরিয়ানি তো বিরিয়ানি, তাদের কপালে কখনো ভালো কোনো খাবার জুটবে না। সারা জীবন তাদের কপালে ওই গোবর খাইতেই খেতেই গেল। গোবর খাওয়া যায় তো বাবা, ওকে হালুয়া দিলেও খাবে না, বলে সবে বেরাতের হালুয়াও চলবে না, হালুয়াও বলে হাদিসে নাই। অথচ বুখারী শরীফে আছে, মা আয়েশা তিনি বর্ণনা করেন ইহিব্বুল হালুয়া ওয়াল আসাল। আমার নবীর বিবি আয়েশা বলেন যে নবী দুটো জিনিস খুব পছন্দ করতেন, একটা হালুয়া, একটা মধু। আর দেবন দিলাম আছে যত চেকড়া লবি, হাত ঝাড়া, পা ফাড়োয়া, মশা ডাকা, মাছি ডাকা, 8 রেখাত তারাবি পড়ে জুতে লিয়ে বাড়ি পালিয়ে যাওয়া, এই দলের লোক কিছু বললো মৌলবীরা, যে বলছে যে নাকি সবে বেরাতের হালুয়া খাওয়াও যাবে না। হায় হায়, হালুয়া খাওয়া যাবে না তো গোবর খাওয়া যা। আর আমরা শুননি, আমরা নবীকে মানে, হাদিস কোরআন মানে, আমরা হালুয়াই খাই। হালুয়াকে ফরজ মনে করে খাই না, এটা ভালো খাবার, নবীর পছন্দের খাবার, সুন্নাতি খাবার বলে খাই। নবীর জন্মদিন হবে না, নবীর জন্মদিনে লাইটিং গেট ফেট করলে খুব ফতোয়া, বুঝলেন। আর ওর বেটার বিহাতে 14 গাড়ি লাইটিং লাগাচ্ছে তখন ফতোয়া নাই, আর বিটির বিহাতে যত লাইটিং লাগাচ্ছে তখন ফতোয়া নাই। বেটা বেটির জন্মদিনে কত মিষ্টি বিতরণ করছে যে আমার বেটার জন্ম হয়েছে বা বিটির, তখন ফতোয়া নাই। হায় হায়, তাহলে এইগুলা মুসলমান, এসব মুসলমান নামে কলঙ্ক বাবা। এর জন্য বলবো গুমরাহি আকীদা থেকে ফিরে আসুন, ভুল আকীদা থেকে ফিরে আসুন, জান্নাতি দলে চলে আসুন। আমার নবীর পছন্দের দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আল্লাহ পাকের রাসূল বলেন যে সমস্ত দল যারা জান্নাতে হাসরের ময়দানে উপস্থিত হবে, 73টা ফিরকার মধ্যে আমার উম্মতের মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে আর 72টা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল? তো আমার নবী, আপনার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দলটার ভিতরে আমিও থাকবো, আমার সাহাবায়ে কেরামও থাকবে। বুঝা গেল মুসলমান। এখন যদি পর্যবেক্ষণ করে দেখা যায়, গবেষণা করে যদি দেখা যায় ওই দলটা কোন দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল কোনটা, তো যেটা আমরা সুন্নি জামাত বলি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো তার সংক্ষিপ্ত পরিচয় সুন্নি মুসলমান। যে দলের ভিতরে খাজা পাক আছে, যে দলে আলা হযরত আছে, যে দলে গাউস পাক আছে, যে
দলে ইমামে আজম আছে, যে দলে ইমামে বুখারী আছে, যে দলে ইমামে নাসাই আছে, যে দলে ইমামে মুসলিম আছে, যে দলে ইমামে আপনার আবু ইউসুফ আছে, যে দলে ইমামে মুহাম্মদ আছে, যে দলে হাসনাইন কারিমাইনকে পাবেন, যে দলে মা ফাতেমাকে পাবেন, যে দলে আলী ও ফাতেমাকে পাবেন, যে দলে আবু বকর উসমান সাহাবা ইকরাম সবাইকে পাবেন, যে দলে খোলাফায়ে রাশিদিনকে পাবেন, দেখবেন গিয়ে ওই দলে আমার নবী মুস্তাফাকেও পাবেন। আর এই দলটাই হচ্ছে জান্নাতি দল, আর এই দলটাই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল, আর এই দলটাই হচ্ছে হাদিস ও কোরআন মোতাবিক সঠিক দল। বাকি যত দল আছে সব গুমরাহি, পথভ্রষ্ট, কেউ কেউ কাফেরও হয়ে গেছে, কেউ কেউ মুশরিকও হয়ে গেছে। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কি জানেন? যে আল্লাহর সঙ্গে শরীক করে দেয় সে হলো মুশরিক, আর আল্লাহর কোন বিধানকে যে অস্বীকার করে সে হলো কাফির। সংক্ষেপে বুঝেন, বিস্তারিত বুঝাবার টাইম নেই। আল্লাহ ছাড়া আরো অন্য অন্য আল্লাহ আছে যদি কেউ বলে তো সে হলো মুশরিক, নাউজুবিল্লাহ, সে হলো মুশরিক। বহু আল্লাহ মানে যে সে মুশরিক। আর আল্লাহ নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, এটাকে যদি বলছে আমরা মানি না, হ্যাঁ তোর কোরআনের কথা বাদ দে, এরকম কথা যদি কেউ বলে তো ই হলো কাফের, ই হলো কাফির। আর বদমাজাহাবি কোনটা জানেন? নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবীকে মানে না। নবীকে কেমন মানে না? নবী নূরুল্লাহ, নবী গায়েবের সংবাদদাতা নয়, নবী হাজির নাজির নয়। আরে নবী আপনার শাফাত করবেন না, নবীর অবস্থায় হাসরের ময়দানে খারাপ থাকবে, নবী আমার কাঁদবেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম আকীদা যারা রাখে তারপরে বলে যে নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি, আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ তারপরে নবীকে যদি নামাজে স্মরণ আসে তো নামাজ হবে না। এই রকমের যারা আকীদা রেখেছে, দেওবন্দি জামাতের বড় বড় আপনার আকাবির ওলামায়ে কেরাম যেমন আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমেদ আমবেটি, তারপরে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, এই সমস্ত লোক যা আকীদা পোষণ করেছেন, এর জন্য বেরাদার আমার সরকারে আলা হাজরাত 1 বছর 2 বছর নাই, বহুদিন তাদেরকে সাবধান করেছেন। শোনার পরে যখন তোবা করল না, আরবে গিয়ে আরবের 33 জন মুফতি, ভারতবর্ষের আরো আপনার অগণিত মুফতি সাহেবদেরকে সঙ্গে নিয়ে, আরব আজমের মুফতিদেরকে সঙ্গে নিয়ে আপনার সবাই মিলে এই 5 জনের উপরে ফতোয়া দিল যে এরা হলো কাফের। আর এই এদের কাফের হওয়া থেকে, এদের আযাব পাওয়া থেকে যারা সন্দেহ করবে তারাও হয়ে যাবে কাফের। মান শাক্কা ফি কুফরিহি ফাকাদ আযাবা কাফার। আল্লাহ পাকের এখনো একজন প্রিয় বান্দা 14তম শতাব্দীর মুজাদ্দিদ খাতিমুল মুহাক্কিকিন ইমাম আহমদ রাজা তখন ওই আরব আজম থেকে এই ফতোয়া আনলেন, আর হুসামুল হারামাইন নামক কিতাব লিপিবদ্ধ করে গোটা বিশ্বকে আপনার সুবহানাল্লাহ এই ফতোয়াটা তিনি জারি করলেন। তাই ওই সমস্ত লোকের আকীদায় আজও যারা বিশ্বাস করে যে নবী আই, ওরা যা বলেছে ওটাই ঠিক, ওরা যা করে বলেছে ওটাই ঠিক, এই আকীদা যারা মানবে তারাও কাফির হয়ে যাবে। এবং বেরাদার যদি ওরা কাফির হওয়াতে কারো সন্দেহ করে কেউ, তো সে নিজেও ঈমান হারিয়ে দিবে। অতএব বেরাদার, আমরা সুন্নি জামাতের লোক, আমরা নামাজ প্রিয় লোক, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, ইসালে সাওয়াবকে আমরা মানি, নবীর জন্মদিনকে পালন করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমরা নবীর দরুদ ও সালাম পড়তে ভালোবাসি। আমরা যে দলের লোক আছি সে দলেই থাকবো বেরাদার, পাহাড়ের মতো শক্ত এবং মজবুত হয়ে। যে নবীর জন্য সারা জগতের বুকে আল্লাহ পাক আমাদেরকে কতই না কি দিয়েছেন। আমার নবী মেরাজ করতে করতে যাচ্ছেন এবার কোথায়? পবিত্র মসজিদে আপনার হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে পৌঁছে দেখছেন তো মসজিদে আগে থেকে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূল হাজির হয়ে আছেন আল্লাহর হুকুমে। আল্লাহ আগেই বলে দিয়েছেন, যাও আমার নবী আসছেন, তোমরা সম্মান দিবে, ওয়েলকাম জানাবে, সম্মাননা দিবে, নবীকে সাধুবাদ মুবারকবাদ জানাবে। সবাই দাঁড়িয়ে আছে আমার নবী আপনার নবীকে নিয়ে। যেমন জিবরিল আমিন পৌঁছালেন মসজিদে আকসায়, মসজিদে আকসার সাইডে আপনার পাথরের সঙ্গে বোরাকটাকে বেঁধে দিলেন, নবীকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। সব নবী সালাম কালাম করলেন, সালাম দিলেন, নবীকে সম্মান জানালেন, তাজিম ও তাকরিম করলেন। জিবরিল আমিন ওই মসজিদে নিজেই আপনার আজান পড়লেন, ইকামত পড়লেন, তারপরে নবীর হাত ধরে বললেন, নবী গো আপনি যে ইমামুল আম্বিয়া, আপনাকে আল্লাহ ইমামুল আম্বিয়া
আম্বিয়া বানিয়েছে। কোন মানুষ হয়তো পরেও স্বীকার করতে পারে যে থিওরিক্যাল শুধু মানব না, আমরা প্র্যাকটিক্যালও আমরা চাই। নবী তো সমস্ত নবীর ইমাম তোমরা বলছো, তো আমার নবী তো কোনোদিন সব নবীকে নামাজ পড়াননি। ওই সেই দিনকে মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে সব নবীকে আল্লাহ হাজির করে সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানিয়ে দেয়া যায়, আর আমার নবীকে আল্লাহ ইমাম বানিয়ে দেয়া যায়। আমার নবী মুস্তাফা ইমাম হয়ে সমস্ত নবীকে আপনার নামাজ পড়ালেন, আর আপনার জিবরিল আমিন ঘোষণা দিলেন, ওগো রব্বুল আলামিনের হাবিব, সারা দুনিয়ার বুকে কিছু মানুষ তৈরি হবে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ হলেন আলিমুল গায়ব। এমন টাইমে কেউ বেয়াদবি করে বলবে নবী তো নবীদের ইমাম নয়, কিন্তু সুন্নিরা কেন তোমরা নবীর ইমাম বলো নবীকে? তাই আল্লাহ পাক মেরাজের রাত্রিতে আমার নবীর শানে যেন কেউ কোনো কথা বলতে না পারে, এর জন্য সেদিনকে আপনার নামাজ পড়িয়ে দেয়া যায়। আর আমার নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া, তার প্র্যাকটিক্যালটা সেদিনকে আল্লাহ সারা বিশ্ব জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান যতই বায়ান করি বাবা শেষ হবে না, শেষ হবে না, জিন্দেগি শেষ হয়ে যাবে। এ সুন্নি মুসলমান আমার মা বোনেরা শুনতে থাকেন, আল্লাহ পাকের হাবিবের আপনার শান বায়ান করতে গিয়ে শায়রে ইসলাম লিখতে যারা যে বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া পাবে না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবে না, আরে আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। এখনো কি বাবা টাওয়ার আসেনি? একটু টাওয়ার নিয়ে এসে বলেন সুবহানাল্লাহ। আমাদের টাওয়ার থাকবে কি করে বাবা? রিচার্জই তো আমরা করি না। মোবাইলে রিচার্জ না থাকলে টাওয়ার থাকবে? থাকবে। আর রিচার্জ মানে কি? শরিয়ত মোতাবেক চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হালাল খেতে হবে, সত্য বলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, পাক পবিত্র থাকতে হবে, তবে রিচার্জ ঠিক থাকবে। ঈমান আকীদা ঠিক না থাকলে আপনার সিম কার্ড ডিলিট হয়ে গেছে, আপনার ফরম্যাট হয়ে যাবে। তো আমাদের এর জন্য সুবহানাল্লাহ বের হয় না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া পাবি না, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। নবীর শান শোনার, আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। জোরে বলেন। আরে জিনার কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। বেরাদার আর একটু বলবো, বক্তা তো আছেন? হ্যাঁ জি জি, তাহলে আর একটু বলে নি, 5-7 মিনিট ছেড়ে দেবো, টেনশন। ব্রাদার ইন ইসলাম, আজি জানে মুহতারাম, জিবরাইল আলাইহিস সালাম নবীকে নামাজের জন্য দায়িত্ব দিলেন। নামাজ হলো, এবার সব নবী নবীকে জান ভরে সালাম করলেন, কিছু আলোচনা করলেন, খুতবা দিলেন। আমার নবীও একটা খুতবা দিলেন, আল্লাহর প্রশংসার কথা শোনালেন, হামদ সানার কথা শোনালেন, সব কথাবার্তা হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আর দেরি করা যাবে না, চলেন। নবী কটা জিনিসের উপরে আরোহণ করে মেরাজে গেছিলেন জানেন? সাধারণ ওয়াজে বক্তাদের মুখ থেকে শুনেন যে নবী বোরাকে করে মেরাজে গেছে। শুধু বোরাকে যাননি বাবা, মসজিদে আকসা থেকে, হারাম থেকে মসজিদে আকসা বোরাকে গেছে। তারপরে ব্রাদার ইসলাম ওই মসজিদে আকসা থেকে আসমানে গেছেন। প্রথম আসমানে তো নুরানি সিঁড়িতে করে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
পাঁচটা জিনিসের উপরে ভর করে নবী আমার বোরাকে গেছেন, এই মেরাজে গেছেন। এক নম্বর বোরাকে চেপেছেন নুরানি সিঁড়িতে, ফারেস্তাদের ডানাতে। তারপরে খাস করে আপনার সপ্তাহে 6ম আসমান থেকে 6 নম্বর থেকে 7 নম্বর আসমানে আমার নবী গেছেন জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে চেপে। চারটা হলো সিদরাতুল মুনতাহা থেকে সব শেষ, আর কেউ যেতে পারবে না। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী যাবেন তো কি করে যাবেন? জিবরাইল বললেন হুজুর আগে যাওয়া যাবে না, বর্ডার, যদি একটু আগে বাড়ি তাহলে আমার নূরের ডানা পুড়ে কিছু থাকবে না। সব সঙ্গ ছেড়ে দিল, নুরানি সিঁড়ির কাজ শেষ, ফারেস্তাদের ডানার কাজ শেষ, জিবরিল আমিনের কাজ শেষ। ওই জায়গাতে জিবরিল আমিন খালি একটা অনুরোধ করলেন, হে রব্বুল আলামিনের পেয়ারা পয়গম্বর, আপনি ফারেস্তাদেরকে 2 রাকাত নামাজ বাইতুল মামুরে পড়িয়ে দেন। যেমন দুনিয়াতে মানুষের জন্য কাবা তৈরি করা আছে, ওই দিকে মুখ করে নামাজ পড়বে। 7 তবক আসমানের উপরে আল্লাহ একটা কাবা বানিয়ে দিয়েছেন ফারেস্তাদের জন্য, ওখানে তারা ওই জায়গায় জমায়েত হয়ে নামাজ পড়বেন। ফারেস্তাদের কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। 7 তবক আসমানের উপরে আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বর আজম পৌঁছালেন। জিবরিল আমিন বললেন, হে মিকাইল তাড়াতাড়ি আজান পড়ো, হে ইসরাফিল হাজির হয়ে যাও, মিকাইল হাজির হয়ে যাও, রুমাত হাজির হয়ে যাও, কিরামান কাতিবিন হাজির হয়ে যাও। এইভাবে বিভিন্ন ফারেস্তার নাম ধরে ডাকা হলো। 70,000 নূরের ফারেস্তা আমার নবী মুস্তাফার পিছনে 2 রাকাত নামাজের জন্য নিয়াত করলেন। আমার নবী নামাজ পড়াচ্ছেন। দ্বিতীয় রাকাত যখন হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ওহী আসছে, হে হাবিব আপনি আমার জন্য আরো 1 রাকাত নামাজ পড়লেন। অর্থাৎ আমার নবীকে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়তে বলেছিলেন, আমার হাবিব বলছেন আল্লাহ তোমার কোথায় তো 2 রাকাত নামাজ পড়লাম, আমার পক্ষ থেকে আরো 1 রাকাত পড়ে নি। আমার নবী আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আবার নবী দাঁড়িয়ে গিয়ে যখন কেরাত করা সমাপ্ত হলো, মানে সূরা ফাতিহা আর একটা সূরা পাঠ করা হলো, সেই সময় উম্মতকে মনে পড়ে গেল 7 তবক আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, তিনি আপনার কেমন দয়ার নবী। সিদরাতুল মুনতাহায় ফারেস্তাদের আপনার মহলে, তবু আমার উম্মতকে আপনার আমার নবী ভুলেননি। এত দয়ার নবী, মায়ার নবী। এর জন্য তো বেরাদার আমার নবী করলেন কি, কিরাতের শেষে রুকুতে যাবার আগে উম্মতকে স্মরণ করে, আল্লাহ এত বড় সুযোগ পেয়েছি বাইতুল মামুরে, উম্মতের জন্য একটু দোয়া করে নি। হাতটা ছেড়ে দিয়ে আবার আল্লাহকে ডাকলেন, আল্লাহু আকবার। হাত বেঁধে নিয়ে আমার নবী একটা দোয়া করেছিলেন বাবা সারা বিশ্ব জগৎবাসীর জন্য। সেই দোয়াটার নাম হচ্ছে, আজও দোয়া বলি নাম আছে, ওই নামাজটাও আছে, ওই দোয়াটাও পড়া হয়। সেই দোয়াটির নাম হচ্ছে দুআয়ে কুনুত, আর ওই নামাজটার নাম হচ্ছে এশার নামাজে 3 রাকাত যে বেতের পড়ি ওই নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করে নিলেন। আল্লাহ এবার যাবো তো কিসে করে যাব? আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি চিন্তা করেন না, টেনশন করবেন না, নিশ্চয় আল্লাহ ডেকেছেন, আল্লাহ নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহই করবে। সিদরাতুল মুনতাহা থেকে কেতাবে লিখছে যে একটা সবুজ রঙের চাদর চলে আসলো নবীর জন্য, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে রাফরাফ। কোরআনের ভাষায় বলা হয়েছে রাফরাফ। রাফরাফের উপরে চেপে সবুজ রঙের চাদর, সূর্যের চাইতে তার আলো বেশি, তাকাতে পারবেন। কিন্তু নবীর 3টা রূপ আছে, প্রথমেই বলেছি, একটা বাশারি রূপ, একটা ফারেস্তাদের রূপ, একটা আল্লাহর দরবারে হাকিকি রূপ। ফারেস্তাদের সামনে যে রূপটা দেখাচ্ছেন ওটা ফারেস্তারাই দেখতে পারবেন, মানুষ পারবেন না। আর আল্লাহর দরবারে যেটা হাকিকাতের চেহারা আমার নবী জাহির করবেন, সেটা আল্লাহ দেখার জন্য বানিয়ে রেখেছেন, আর আল্লাহর হাকিকাত নবীর রেখেছেন। তো বেরাদারান ইসলাম, আমার নবী আপনার নবী রাফরাফের উপরে চেপে, ওই আপনার নুরানি চাদরের উপরে চেপে এবার আপনার ঊর্ধ্ব দিকে যেতে আরম্ভ করলেন। 7 তবক আসমানের উপর সিদরাতুল মুনতাহা থেকে আবার যাচ্ছেন। কিতাবে লিখছে একটা দুইটা নয়, ৭৪ খানা আপনার পর্দা পার হতে হয়েছিল আমার নবীকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা হাফিজ কারি তাইজুল ইসলাম রেজবি সাহেব। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। দেখেন বাবা, আমার বন্ধুবর জনাব হাফেজ ও কারি তাইজুল ইসলাম রেজভী সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল আলী চলে এসেছেন। সুবহানাল্লাহ, ভাইরাল বক্তা, একেবারে স্পেশাল বক্তা। আমার মা বোনেরা অনেকে এসেছে, এখনো দাঁড়িয়ে আছেন, বসে যান, সময় নষ্ট করিয়েন না। 11টা টাইম শেষ, আমি আর হয়তো 5-7 মিনিটের মধ্যে আমিও শেষ করব। হযরত হেঁটে এসেছেন, একটু নিঃশ্বাসটা ফেলুক নাকি, হাঁপিয়ে হাঁপিয়ে আওয়াজ হবে না বাবা, একটু নিঃশ্বাসটা ফেলুক। হ্যাঁ, 2 মিনিট 4 মিনিটের মধ্যে শেষ করব। তো আল্লাহ পাকের হাবিব পয়গম্বর আযম আপনার যেতে আরম্ভ করলেন, ৭৪ খানা পর্দা আপনার অতিক্রম করতে হয়েছিল। কিতাবের মধ্যে লিখতেছে যে একটা দুইটা নয়, ৭৪ খানা পর্দা। এক একটা পর্দা এতটা চওড়া, এক একটা পর্দা এতটা আপনার মোটা। পৃথিবীর জমিনে 1 বছর 2 বছর নয়, বলছে হাজার হাজার বছর লাগবে ঘোড়ার পিঠে দৌড়তে দৌড়তে যদি কেউ পার হয়। ওই সমস্ত পর্দা পার হতে হতে আমার নবী আপনার নবী যখন খোদার আরশে আজিমের নিকটবর্তী হলেন, আল্লাহর আওয়াজ আসছে বলে হাবিব দেরি করো না, চলে আসা। আল্লাহ পাকের নবী আপনার অনুমতি সিগন্যাল পাওয়া মাত্র আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে পৌঁছালো। আল্লাহ পাক আপনার আমার নবীকে আপনার জিজ্ঞেস করছেন বলে হাবিব গো, কিতাবে অনেক কিছু আছে বাবা, অত লম্বা চওড়া ইতিহাস বলার সময় আর নেই। আল্লাহ পাকের হাবিব আর আল্লাহ পাক আমার এত নিকটবর্তী হয়ে যায়। কিতাবের মধ্যে লেখছে একটা আপনার ধনুকের 2 কোণা যতটা আপনার থাকে আপনার দূরত্ব, তার চাইতে নিকটে। কিতাব লেখছে, কোরআন সাক্ষী দেয় যে 2 হাতের চাইতে কম, তত অপেক্ষা কম। আল্লাহ এবং রাসূলের দরবারে আপনার আল্লাহর দরবারে নবীর সঙ্গে আপনার আলোচনা হচ্ছে। হে মুসলমান বাপজিরা ভাইরা, কেউ যদি নিজের প্রিয় মানুষ কারো বাড়িতে আসে, যেমন বাপ যদি কেরালা থেকে আসে বা ভাই বেরাদার আত্মীয় স্বজন বাইরে থেকে আসে, যার নিজের লোক থাকে সে বলে কি এনেছো, আব্বা কি এনেছো, ভাই কি এনেছো, বিবিতে বলে স্বামী গো কি এনেছো। তো আমার নবীর আপনার নবীর জন্য সবচাইতে প্রিয় হলেন আমার আল্লাহ, আর আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় বান্দা হলেন আমার নবী। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বন্ধু হলেন আমার নবী। আমার প্রিয় নবী মুস্তাফা যখন আল্লাহর দরবারে গিয়েছে, আমার আল্লাহ পাক নবীকে বলেন বলে আমার হাবিব গো, আপনি আমার দরবারে এসেছেন সফরে, আমার কাছে এসেছেন বেড়াতে, আপনি আপনার দুনিয়া থেকে আমার জন্য কি এনেছেন? আল্লাহ বলছেন হাবিব কি এনেছেন আমার জন্য? গিফট, উপহার কি এনেছেন? তা আমার নবী আপনার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো রব্বুল আলামিন, আমি আমার পাক পবিত্রতা, আমার বাদানি ইবাদত, মৌখিক ইবাদত, আমার মালি ইবাদত, আপনার হামদ সানা, আপনার জিকির আজকার, সমস্ত পাক পবিত্রতা আপনার জন্য এনেছে। আল্লাহ পাক নবীর উপরে খুশি হয়ে গেলেন বাবা, আল্লাহ পাক নবীর উপরে রাজি হয়ে আছেন বাবা। আল্লাহ তো অত্যন্ত খুশি হলেন। আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বিরাদারনি ইসলাম, আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীকে আপনার সংবোধন করে ডাক দিলেন, নবীকে মহব্বতে ডাক দিয়ে নবীকে সালাম দিলেন। এ মুসলমান, আজকে অনেক লামাঝাবি দেওবন্দি তৈরি হয়ে যায়, অনেক আপনার বাতিল ফিরকার মানুষ তৈরি হয়ে যায়। গুগল পাস মানুষের কথা শুনবেন না, 4 দোকান পাস মুফতির কথা শুনতে যেন না, তারপরে ইউটিউব ঘাটা মানুষের কথা শুনে ঈমান বরবাদ করবেন না। বলছে নাকি নবী মুস্তাফাকে সালাম দেওয়া যাবে না। আরে আপনার জাহেল মূর্খ দলেরা, আল্লাহ পাক নবীকে ডাইরেক্ট সেদিনকে সালাম দিয়েছে। আরে নবীকে সালাম দেওয়া বেদাত নয়, আমার নবীকে সালাম দেওয়া হারাম নয়, আমার নবীকে সালাম দেওয়া আপনার নাজায়েজ গুনার কাজ নয়, বরং আমার নবী মুস্তাফাকে সালাম দেওয়া আমার আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ুহান নবিয়্যু বলে ডাক দিয়ে আওয়াজ দিয়ে নবীকে সালাম দিলেন। আমার নবী বললেন আল্লাহ গো, শুধু আমাকে সালাম দিচ্ছ, এই তোমার সালামটা আমার উম্মতের দিকেও চলে যাক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যারা আপনার ইবাদত বান্দাগি করে, যারা সালিহিন মুত্তাকিন, আপনার সালামটা তাদের পর্যন্ত চলে যাক, তাদের প্রতিও নাজিল হোক। আল্লাহ পাকের ফেরেশতারা আর থামতে পারলেন না,
সিদরাতুল মুনতাহা থেকে সাতবক আসমান থেকে প্রথম দ্বিতীয় আসমান থেকে আল্লাহ পাকের এহন নবীর মোহাব্বতে তারা আপনার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা সালামের সাক্ষী দিয়ে দিলেন ফেরেশতারা বাবা আমার নবীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে মেরাজের রাতে আলোচনা হোক বাবা আলোচনা করে আসবে সেই ঘটনা আরো দারুণ দারুণ আছে পরে বলবো বক্তা এসেছেন আমার ভাইজান দূরের বক্তা আমি এলাকার বক্তা আপনাদের কাছের বক্তা তবে অনুরোধ করব বাবা শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষকে বিশেষ করে জালসার কমিটিকে যে আপনারা খুব কষ্ট করে জালসা সাজান প্রতি বছর এই বছরও খুব কষ্ট লড়াই করে চাঁদা করে ইত্যাদি করে এত সুন্দর প্যান্ডেল করেছেন জালসা যেন ভালো হয় এর জন্য যোগ্য বিজ্ঞ আলেমকে দিয়ে এনে ওয়াজ করাবেন ওই যাকে তাকে ইউটিউব থেকে আনবেন না উল্টা পাল্টা বক্তা দেখে ফেল মেরে দিবে কে এসে কিছু জানে না উল্টা পাল্টা বকা চলে যাবে এই ওয়াজ করিয়া কোনো লাভ নেই সুন্নি জামাতের বহু আলেম আছে জীবনী বক্তা মা তাইজুল সাহেব আছে জীবনী বক্তা নিজামউদ্দিন আছে জীবনী বক্তা সাহিরুল আছে জীবনী বক্তা আপনার হেলালউদ্দিন সাহেব আছে জীবনী বক্তা আলিমউদ্দিন আছে সুন্নি জামাতের ভালো বক্তা লেন মুফতি লিলে বড় বড় মুফতি আছে তাদেরকে লেন আরে আমার বস্তাতে আমার হাঁড়িতে যদি কিছু না থাকে তা আপনাকে কি দিব আমি হ্যাঁ জালসা গলা যেন ছেলে খেলা মনে হয় জালসা গলা যেন রাত বেকার না হয় না তো এর জন্য বাবা সব আমাদেরকে জবাব লাগবে যে কাকে দিয়ে কি করাচ্ছ কাকে দিয়ে কি করাচ্ছ এর হিসাব বাবা আমাদেরকে দিতে হবে জালসা কমিটি আমার সব পরিচিত আমার ফুলশহরী হাজীপুর গ্রামের যুবক ভাইরা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাই আমার লোক আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আছে অনুরোধ করব যে আপনাদের পাশে যেভাবে ছিলাম আছি আগামী দিনে থাকবো তাইজুল সাহেব বক্তা কথা দিয়েছিল দেখেন এসেছেন আলহামদুলিল্লাহ ওয়াজও করবেন ভালো গলাও ভালো দেখবেন সব ভালো কিন্তু এমন না হয় যে যাকে চিনেন না ইউটিউব থেকে ড্রেস পোশাক দেখে আর গলা দেখে আর বিরাট বক্তা একইলে এমনি করে বাদ করিয়েন এমনিতেই মুসলমান পেছিয়ে গেছে এইভাবে আর মুসলমানকে পেছায়েন না আপনারাও পেছায়েন না আপনারা যে টাকাটা খরচ করবেন টাকাটা যেন কাজে লাগে কিছু মানুষ যেন শিখতে পারে ও মা বোনেরা নফল রোজা পরে করতে হবে যাদের কাজা রোজা আছে তাদেরকে আগে কাজা রোজা করতে হবে শাওয়াল মাসের 6টি রোজা পরে করবেন যাদের কাজা আছে আগে কাজা গালা করবেন কারণ কাজা রোজা করাটা আপনাদের জন্য ফরজ নফল রোজা যদি সময় পান করবেন না পারলে না করবেন ওটা আলাদা বিষয় ওটা অ্যাডিশনাল একটা সাবজেক্ট ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম মানুষের জীবনের আকৃতি হচ্ছে একটা ঘোড়ার মতো কোথায় আছে সিদরাতুল মুনতাহায় রাখা আছে সারা বিশ্ব জগতের মানুষের যে জীবন সে জীবনের একটা আকৃতি রূপ হলো ঘোড়ার মতো তৈরি করে আল্লাহ রেখে দিয়েছে আর মরণের আকৃতি হলো একটা দুম্বার মতো ভেড়ার মতো দুম্বার হয় না ওই দুম্বার মতো আকৃতি করে ইসরাইল আলাইহিস সালামের দরবারে রাখা আছে দড়ি দিয়ে বাঁধা আছে যার যেদিন মরার টাইম হয় সেদিন ইসরাইল ওই দুম্বাটাকে এনে তার সামনে একবার ঘুরিয়ে দেয় কিতাবে লিখছে ব্রাদার ইসলাম তাহলে মৃত্যুর আকৃতি হলো মরণের আকৃতি হলো দুম্বার মতো আর জীবনের আকৃতি হলো একটা ঘোড়ার মতো বাবা হালাল রুজি খান সত্য কথা বলেন ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন গ্রামের উন্নয়ন করেন আর ঝামেলা ঝঞ্ঝট ভোটের টাইম চলছে কেউ ঝামেলায় জড়িত হবেন না মুসলমান মারবে মুসলমান মরবে মুসলমান জেল খাটবে এই কাজ করবেন না ভোট করা আপনাদের জন্য তো ফরজ নয় প্রতিনিধি করা তৈরি করা দরকার আছে মুসলমানের সেরকম করেন কিন্তু ঝামেলা ঝঞ্ঝটে জড়াবেন না দয়া করে ঝামেলাতে জড়াবেন না এই ঝামেলা ঝঞ্ঝটে খুব ক্ষতি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন আল্লাহ যেন সবাইকে হায়াত দেয় সকলকে নেক রহমত ও বরকত দান করেন আমরা যেন রুজি হালাল খেয়ে সত্যবাদী হয়ে নবীর আশিক ও প্রেমিক হয়ে চলে যেতে পারি জগৎ থেকে আমাদেরকে আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা ঝঞ্ঝট থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন ইয়া রাব্বাল আলামিন যাই হোক বিরাদার আগে বাড়বো না আমার ভাই সাহেব জনাব হাফিজুল কারী মাওলানা তাইজুল ইসলাম রেজভী সাহেব খুব ভালো বক্তা ওনার সময় নষ্ট মোটেই করব না আমি এক্ষুনি বিদায় নিব শুধুমাত্র আপনারা তাড়াতাড়ি যারা দাঁড়িয়ে আছেন বসে যান এক কলি নাতের উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি জোরে বলে দেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ তুমি মানলে মানো না মানলে মন মানো না
আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। জোরে বলেন, একটু নবীর মোহাব্বতে বলেন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। টাওয়ার আসেনি বাপ, টাওয়ার নিয়েছেন, ভালো বক্তা এসেছে, টাওয়ার নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে টাওয়ার নিয়ে এসে বলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে, তাই মাদিনা মাদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। বেরাদার